আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে কিন্তু ২০টা রোজা শেষ হয়ে গেছে। আর ১০টা রোজা। এরপরে কিন্তু আর মাহে রমজানের শুভেচ্ছা কেউ বলবে না। কারণ আমাদের জীবন থেকে কিন্তু এই বছরের রমজান মাসটা শেষ হয়ে গেছে। পরবর্তীতে রমজান মাসটা ভাগে আছে কি নাই এটা কিন্তু নিশ্চিত কেউ না। তো প্রতিদিনেই কিন্তু একটা জিনিসই দেখানো হয়, সেটা হচ্ছে পেঁয়াজু বেগুনি আলুর চপ। যেহেতু রান্নাঘরে থাকি এই জিনিসটা হয়। অনেক সময় তো ইফতারির ভিতরে রান্নার ভিতরে কিন্তু ইফতারিটা হয়ে যায়। কারণ ওইভাবে যে সাজিয়ে গুছিয়ে দেখা খুব কমই হয়। যেদিন একটু সকাল সকাল রান্না করতে যাই সেই দিন কিন্তু পুরাপুরি টেবিলটা গোছানোর পরে হয়তো হালকা পাতলা একটু ভিডিওটা শেয়ার করা হয়। আর অনেক সময় আছে তাড়াহুড়া করেই কিন্তু টেবিলে বসা হয় ইফতারির জন্য। তো আজকে আমি হচ্ছে সজনা দিয়ে শোল মাছ, তেলাপিয়া মাছ ২ টা মাছ একসাথে করে দিয়ে রান্না করতেছি। কারণ তেলাপিয়া মাছ ছিল যা বা সেহরির জন্য ভাজি করার জন্য রেখে দিছি কয় পিস। আর এইখানে ৪ পিস রান্নার জন্য দিছি, সাথে আর ৩ পিস দিয়ে দিলাম শোল মাছ, যেহেতু তেলাপিয়া মাছ কমই ছিল। আর আমার সত্যি কথা বলতে আমার ফ্রিজে কিন্তু শোল মাছ ছাড়া আর কোনো মাছই নেই। আর যেহেতু সামনে ঈদ, বাজার মাছ মানে এমনি বাজার তো সবকিছু থাকেই, কিন্তু মাছটা একটু কম আছে। এই যে বাসা থেকে শোল মাছ নিচ্ছি আর খাওয়া হচ্ছে, বাজারে যাওয়া হচ্ছে না। ওইভাবে কিন্তু মাছটাও আনা হচ্ছে না, যাবো যাবো করে আর যাচ্ছি না। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে আমার বাসার কাজ চলতেছে, মিস্ত্রি কাজ করতেছে। মহিলা বললেও আমি, পুরুষ মানুষ বললেও কিন্তু আমি, সবকিছুই কিন্তু দেখাশোনা কেনাকাটা আমার উপরে। এই জন্য আর কি, এই ঝামেলার জন্য মাছ বাজারে যেতেও পারতেছি না, আমি মাছগুলা কিনাও হচ্ছে না। তো সেই ক্ষেত্রে শুধু শোল মাছ দিয়েই কিন্তু আমার দিন চালাতে হচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে আল্লাহর দেওয়া দিন, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে বা খুব ভালো সময় কাটাচ্ছি। তো এখানে হচ্ছে সবথেকে আমার কাছে কি বেশি ভালো লাগে জানেন? এই ঝালের চপগুলা আর বেগুনিগুলা দেখেন কত সুন্দর একদম মচমচে হইছে। একদম কিন্তু চাপলে মচমচ শব্দ হচ্ছে। তা হয়তো আমার প্রতিদিনের ভিডিও দেখলে খেয়াল করবেন যে আমার পেঁয়াজু বেগুনি, আলুর চপ সবই কিন্তু হোটেলের মতো একদম পারফেক্ট হয়। আর আজকে আমি কাঁচামরিচ দিয়ে কিন্তু সজনে রান্না করতেছি। কাঁচামরিচ দিয়ে রান্না করলে আমার নিজের কাছেই ভালো লাগে না। ওই যে সবুজ সবুজ কেমন কালার হয়, সবসময় লাল মরিচের তরকারি হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু লাল মরিচের তরকারি পরপর অনেকদিন খাওয়া হয়ে গেছে। এই জন্য আজকে ইচ্ছা করে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। আর এখানে হচ্ছে টক ওই যে আমরলি শাক আছে, কে কি নামে ডাকে জানি না, আমরলি শাক দিয়ে কচু শাক দিয়ে কিন্তু রান্না করতেছি। আসলে রোজা মুখে একটু শাক একটু টক রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে রোজা ছাড়া কিন্তু এইভাবে শাক টক কিন্তু খাওয়া হয় না, কিন্তু এই রোজার মাসে আমরা অনেক দিনই হয়েছে, ৪-৫ দিন হয়েছে শাক খাইছি।